আটা দিয়ে কি এমন রুটি বানালাম, দুটো রুটি একটা রুটির সমান। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, সত্যি বলছি। চলো চলে এলাম রুটির রেসিপি নিয়ে। লোক সংখ্যা যদি বাড়িতে বেশি থাকে তাহলে কিন্তু ঝটপট এই রুটিটা বানিয়ে নিতে পারো। চলো দেখা যাক। তো সবার প্রথমে আমি নিয়েছি পার্লে-জি আটা। তো তোমরা যে কোনো আটা নিতে পারো, আমাদের বাড়িতে সবসময় ফরচুন আটাটাই আনা হয়, কিন্তু এবার নিয়ে আসা হয়েছে পার্লে-জি আটা। তো যাই হোক, এই আটাটাই এখন একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। আজকে এমন রুটি বানাবো একদমভাবে নরম তুলতুলে, ঝটপট বানিয়ে নেওয়া যাবে, আর পেট ভরবে কিন্তু মন ভরবে না। তো চলো কি করে করছি না করছি সবটা দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। চলো পরিচয় পর্বটা সেরে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি শিল্পা ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর বন্ধুরা, কিছুদিন ধরে আমি রান্নার ভিডিও দিচ্ছি, যেহেতু এটাতে আমার ভিউজ একটু বেশি হয়। তো কথা বলতে বলতে এখানে আমি দেখো 2 বাটি কিন্তু আটা নিয়েছি। স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি আটা নিয়েছি, আর ময়দা দিয়েও কিন্তু খুব ভালো হয়। তো আজকে আমি আটা দিয়েই করব। তো চলো এর মধ্যে কি কি দিচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই এখানে তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম হচ্ছে চিনি। তো তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে, আমি আমার পছন্দ মতো নিলাম। আর দিয়ে দিতে হবে একটুখানি লবণ, যেরকম রুটি মাখি সেরকমই। আরেকটা জিনিস দেব যেটার জন্য স্বাদ হবে দ্বিগুণ, আর হচ্ছে ফুলে অনেকটা ডবল হয়ে যাবে, আর দুটো রুটি একটা রুটির সমান হবে। কি বলো তো? ইস্ট দিয়ে আজকে হচ্ছে রুটি বানাবো। তো চলো কি করে বানাচ্ছি না বানাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো করে এগুলোকে মিক্সিং করে নিচ্ছি। এদিকটা ভালো করে মিক্সিং করা হয়ে গেছে। এখন এর মধ্যে আস্তে আস্তে করে উষ্ণ গরম জল দিয়ে দেবো। খুব ফুটন্ত গরম জল দেওয়ার দরকার নেই, হালকা উষ্ণ হলেই হবে। তো জল দিয়ে আস্তে আস্তে করে আমি হচ্ছে জলটা দেব। আর যদি একবারে দিয়ে দিই বেশি হয়ে গেলে ক্যাতক্যাতে হয়ে যাবে, তাই যতটা লাগবে ততটা। আটা যেরকম রুটি আমরা মাখি সেরকমই কিন্তু আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, আর একটু সফট করেই মাখবো। আর দেখতে থাকো বন্ধুরা, পাশে থাকো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কী করে আমি এই নরম তুলতুলে রুটিটা বানালাম। আর সত্যি কথা বলতে, এটা রুটিটা পরে ফুলে একটু মোটা হয়ে যাবে, তাই না? একটা খেলে মনে হয় কি দুটো রুটি খেয়েছি এরকমই। তো যাই হোক, আর এখন আমি হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখলে ভালো করে মাখা হবে। তো চলো মেখে নেই। যে যেখান থেকে দেখছো বন্ধুরা, সকলকে অনেক অনেক ভালোবাসা। আর এখনও পর্যন্ত যারা লাইক করেনি, লাইক দিয়ে পাশে থেকো। আর যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব হয়ে পাশে বন্ধু হয়ে থাকতে পারো। আর আমিও অবশ্যই তোমাদের বন্ধু হয়ে থাকতে চাই। তোমাদের পাশে থাকাটা আমার খুবই জরুরি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার দেখো মাখা হয়ে গেছে আটাটা। তো চলো এটাকে আমি এখন রেস্টে একটুখানি রেখে দেবো, যেহেতু ইস্ট দিয়েছি। ইস্ট দিলে কি রুটিটা ফোলে আর কি, অনেকটা পরিমাণে হয়ে যায়, ডবল হয়ে যায়। তো চলো এটাকে আমি ঢেকে রেখে দিয়ে বাদবাকি অন্যান্য কাজগুলো করে নেব। এখানে কিন্তু আটাটা নরম করেই মাখা হয়েছে, আর এটাকে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিলাম। তো পরে ফিরে আসছি। তো চলে এলাম বন্ধুরা, দেখো কতটা পরিমাণে হচ্ছে ফুলেছে। তো এখন এটাকে আবার ঠেসে কিন্তু আমি মেখে নিচ্ছি। এই ফোলা ভাবটা দেখো এখন কমে যাচ্ছে। এটাকে আমি সুন্দর করে এখন মেখে নিয়ে তারপর তোমরা তোমাদের পছন্দসই লেচি কেটে নেবে। তো চলো আমার এই 2 বাটি আটা থেকে কটা লেচি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে মাখা কিন্তু কমপ্লিট। এখন এটা থেকে আমি লেচি কেটে নেব। তার আগে হাতে একটুখানি আমি রিফাইন অয়েল মাখিয়ে নিলাম, যাতে হাতে লেগে না যায়, চটচটে না করে। এখান থেকে এখন আমি লেচি কেটে নিচ্ছি, আর গোল গোল করে রেখে দেব।
আমার কিন্তু লেচি কাটা হয়ে গেছে। এখন হচ্ছে এগুলোকে রাউন্ড ফিগার দিয়ে রেখে দিচ্ছি। এগুলোকে রাউন্ড ফিগার দিয়ে আবার কিন্তু আমি একটুখানি রেস্টে রেখে দেব, তাহলে রুটিগুলো একদম নরম তুলতুলে হবে আর ইস্ট দেওয়ার কারণে কিন্তু অনেকটাই ফুলবে। তো আমার রেসিপি যেখান থেকে দেখছো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, কেন আমারকে জানতে হবে আমার রেসিপিগুলো কেমন হচ্ছে। তোমরা যদি কমেন্টে না জানাও তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না কেমন হচ্ছে। এক দিদিভাই, জ্যোৎস্না দিদিভাই আমাকে কমেন্টে লিখেছে যে তুমি কিন্তু ডেলি ব্লগের থেকে রান্নার ভিডিওই দেবে, সেটাতেই কিন্তু তোমার বেশি ভিউজ হচ্ছে। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমাকে বলে দেওয়ার জন্য। এইভাবেই তোমরা আমাকে কিন্তু একটু কমেন্টে বলবে কীরকম ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু আমার ভিডিও দিতে সুবিধে হবে আর সামনের দিকে এগোতে সুবিধে হবে। তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু আমি কোনো অংশেই হচ্ছে একা একা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দেখো অনেকটা পরিমাণে কিন্তু ফুলে গেছে। এগুলোকে এখন আমি বেলে নেওয়ার পালা। তো একটা একটা করে বেলবো আর একটা একটা করে কিন্তু ভেজে নেব। বন্ধুরা আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো একটু ভয়েসটা অন্যরকম হতে পারে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। এইভাবে একটু পাশে থেকো। সর্দি কাশি আর এখন কিন্তু সব জায়গায় হচ্ছে এরকম সর্দি কাশি জ্বর হচ্ছে আর কি, আর আমারও সেম এরকম অবস্থা, শরীরটা একটু খারাপ, তাই একটু গলার ভয়েসটা একটু বসে গেছে আর কি, তোমরা একটু মানিয়ে নিও। আর এখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান, আর এখানেই হচ্ছে আমি রুটিগুলো ভেজে নেব আর ঢেকে করব। আর দেখো অনেকটা পরিমাণে কিন্তু ফুলে যাচ্ছে, একটু হচ্ছে ইস্ট দেওয়ার কারণে ফুলছে আর কি। দেখো আর এটাকে কিন্তু তোমরা নান হিসাবেও ইউজ করতে পারো, নান রুটি। আর দেখো কতটা মোটা হয়ে যাচ্ছে, তাই বলছি বন্ধুরা একটা খেলে মনে হচ্ছে দুটো রুটি খাচ্ছি। এটাই হচ্ছে আমার বাবু বলেছে, আমার ছোট্ট সোনা বলেছে, আর সেটাকেই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এপিট ওপিট হচ্ছে ভেজে একটু ব্রাশ করে দিলাম অয়েল, আর হালকা অয়েলে কিন্তু দেখো সুন্দর কিন্তু আমার রুটি হয়ে যাচ্ছে। আর নরম তুলতুলে তোমাদেরকে শেষে হচ্ছে শেয়ার করব কতটা নরম হয়েছে। তো দু পিঠে আমি হচ্ছে একটু করে লাগিয়ে দিয়েছি, হালকা মতো দিলেই হবে। আর যদি মনে করো তোমরা দেবে না আর বাটার দিয়ে একটু নাড়িচাড়ি নেবে, তাও কিন্তু টেস্ট দারুণ হয়। তো আমি একটু অয়েলি দিয়েছিলাম। তো এইদিকে কথা বলতে বলতে দেখো ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এক এক করে প্রত্যেকটা এইভাবে ভেজে নেব, আর ফার্স্ট থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে শেয়ার করছি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রত্যেকটা রুটি এইভাবে আমি ভেজে নিলাম। পরিবারের সকলেই খেয়েছে আর বলেছে খুবই ভালো হয়েছে। আর নতুনত্ব একটা রুটি আর কি, সবসময় তো সিম্পল রুটিই খাই। হাতে যদি সময় কম থাকে ঝটপট তোমরা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো, আর পেটও ভরবে আর এদিকে কিন্তু মন ভরবে না, মনে হয় কি আরও একটা খাই। তো চলো যাই হোক, পেট তো ভরবে তাই না। যাই হোক এইভাবে আমি সমস্তটাই হচ্ছে ভেজে নিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। প্লিজ বন্ধুরা আবারও বলছি পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর এইভাবেই কিন্তু নান হিসেবেও তোমরা ব্যবহার করতে পারো। তো আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যখন পারবো আবার ডেলি ব্লগ শেয়ার করব আপাতত। আর সামনে বাবুরও এক্সাম আছে, তাই ডেলি ব্লগও দিতে পারছি না। ডেলি ব্লগ দিলে কি আমাকে সারা দিনে সকাল থেকে রাত পর্যন্ত হচ্ছে ব্লগ ক্যাপচার করে সেটা তোমাদের সামনে তুলে ধরতে হয়। আর রেসিপি দিলে মোটামুটি ধরো 2-3 ঘন্টা একটু খাটনি হয় ভাজতে আর রেডি করতে, রান্না করতে, সেটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু ভিডিও করতে অনেকটাই সময় লাগে। তো যারা করো তারা অবশ্যই জানো, নতুন করে বলার কিছু নেই, সবাই একই রকমই একই টাইপেরই আমরা কাজ করি, একটু হয়তো 19-20 হতে পারে। তো যাই হোক, তো আমি এইভাবে কিন্তু করে নিলাম আর এতটা সুস্বাদু হয়েছে বন্ধুরা। তোমরা কিন্তু সকালের জলখাবারে, রাতের ডিনারে বা সন্ধ্যার টিফিনেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো। আর যদি কোনো অফিসের টিফিন হিসাবেও কিন্তু তোমরা দিতে পারো। দেখো কতটা মোটা হয়েছে আর কি, তাই আর কি বারবার করে বলছি, মনে হচ্ছে দুটো রুটি একসাথে খেয়ে নিলাম, এতটাই মোটা আর কি লাগছে। আর খেতেও কিন্তু ভালোই লাগছে। তো চলো কেমন লাগছে না লাগছে অবশ্যই বলবে, আবারও কমেন্টে জানাবে আমাকে। তোমাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও আনতে কিন্তু আগ্রহ জাগায়। তো এপিট ওপিট করে সব কটাই কিন্তু কথা বলতে তোমাদের সাথে আমার কিন্তু ভাজা হয়ে গেছে।
তো ঝটপট কিন্তু রেডিও হয়ে যায়। তো চলো, সব কটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এই দেখো, দেখেছো কতটা ফুলেছে আর মোটা হয়েছে আর স্পঞ্জি টাইপেরও হয়েছে, বেশ ভালোও লাগছিল। একটা হচ্ছে আমি ছিঁড়েও দেখাবো তোমাদের সঙ্গে। ভালো খারাপ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার কিন্তু মোটামুটি ওই 2 বাটি আটা দিয়ে মোটামুটি 7টা মতো এরকম রুটি হয়েছে, আর বেশ কিন্তু আমাদের পরিবারের সকলের হয়ে গেছে। তো তোমরাও কিন্তু একবার হলেও ট্রাই করবে, অবশ্যই তোমাদেরকেও ভালো লাগবে। আর চলো, এই দেখো কতটা সফট আর নরম, আর অনায়াসে কিন্তু তোমরা এইভাবে টিফিনে ব্যবহার করতে পারো, জলখাবারও ব্যবহার করতে পারো, আর রাতের ডিনারের জন্যও কিন্তু বেশ ভালো। আর বাচ্চাদেরও কিন্তু অবশ্যই ভালো লাগবে, একবার হলেও তোমরা ট্রাই করবে। আমি তো ট্রাই করে নিলাম, তো তোমরাও দেরি করো না, ঝটপট কিন্তু তোমরাও কিন্তু এটা রেডি করে নেবে। তার আবারও বলছি, কমেন্টে অবশ্যই জানাবে ভালো মন্দ সবটা তোমাদেরকে ঘিরে, ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। আজকের রেসিপি এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী দিন অন্য আরেকটা ভিডিওর সঙ্গে দেখা হবে। আর প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না, একদিন পর ভিডিও দিচ্ছি বন্ধুরা। আর প্রত্যেক দিন হয়তো তোমাদেরও ভিডিও আমি দেখতে পাচ্ছি না, যখনই সুযোগ পাচ্ছি তোমাদের ভিডিওগুলো দেখে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে দেখো সার্ভ করেছি আলু মটরের তরকারি দিয়ে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, ফাটাফাটি হয়েছে। আর তোমাদেরকে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছো, সকলকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। সকলকে থ্যাংক ইউ ফর ওয়াচিং।